হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি দ্য হিডেন ক্যাসেল রিসর্টে। এটি সিদ্দিপেট, হায়দ্রাবাদের কাছে। আমাদের প্রায় 2 ঘন্টা পৌঁছাতে লাগলো হাইটেক সিটি থেকে। সকাল 9টার সময় বেরিয়ে মাঝখানে শামিরপেট লেকের কাছাকাছি একটা ধাবাতে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমরা বুক মাই শো থেকে বুক করে নিয়েছিলাম 1 নাইট স্টের জন্য। আপনারা ফোন করে নিয়ে বুক করে নিতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 8696909626। ডে আউটিং এর জন্য সরাসরি এসে বুক করতে পারেন, অসুবিধা হবে না। 1400 টাকা বড়দের জন্য আর 1300 টাকা বাচ্চাদের জন্য 5 থেকে 12 বছর বয়স অবধি। ডে আউটিং এর টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। আমরা নাইট স্টের প্যাকেজ বুক করেছিলাম। খরচা পড়েছিল 6500 পার কাপল অ্যাটিক রুমের জন্য। 2000 টাকা এক্সট্রা লাগবে 5 থেকে 12 বছরের বাচ্চার জন্য। রিসেপশন থেকে বেলবয় আমাদের প্রথমে নিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ড্রিঙ্কসটা একেবারে চিনি গোলা রঙিন জল ছিল। মায়াবী ক্যাসেলের ভেতরে অ্যাটিক রুমসগুলো একদম টপ ফ্লোরে। এখান থেকে দৃশ্যটা অসাধারণ। জায়গাটা ভালো না? সেন্ট্রালাইজ এসি অ্যাটিক রুমে একটা কুইন সাইজ বেড, 2টো পিলো আর একটা ব্ল্যাঙ্কেট ছিল। একটা ছোট বেঞ্চ আর জামা কাপড়ের রাখার জন্য একটা সুন্দর ওয়ার্ড্রপ ছিল। বাথরুমটা পরিষ্কার, তার সাথে ডেন্টাল আর টয়লেট কিট দিয়েছিল। 4 বোতল মিনারেল ওয়াটার, টি, কফি, সুগার স্যাশেট আর ইলেকট্রিক কেটলি ছিল। জানলা খুললেই ক্যাসেলের দেয়াল দেখা যাচ্ছে। কিন্তু এক্সট্রা বেডের জন্য যেটা দিয়েছিল একদমই আমাদের পছন্দ হয়নি। মেঝেতে একটা শুধু ম্যাট্রেস পেতে দিয়েছিল। আমরা বেরিয়ে পড়লাম ডে অ্যাক্টিভিটির জন্য। প্রথমে কমান্ডো নেট ক্লাইম্বিং, ব্যালেন্সিং আর বাচ্চাদের খুব প্রিয় ট্যাম্পোলিন। সেফটি গিয়ার পরে ট্রি টপ ওয়াকিং করলাম। খুবই রোমাঞ্চকর ছিল, কিন্তু 15 বছরের নিচে বাচ্চাদের অ্যালাউ করবে না, তাই ভিওয়ানা সাসারও হলো না। এতে জিপ লাইন দিয়ে নেমে এলাম। ওদিকে বাচ্চারা আর্চারি, ফুটবল কোর্ট, বাস্কেটবল কোর্টে খুব মজা করলো। এছাড়া অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসও ছিল। আমরা জঙ্গল পুল আর রেন ডান্সে মজা করেছি। লাঞ্চ বাফেট শুরু হয় 1টা থেকে আর চলে 3টে অবধি। লাঞ্চে ছিল স্যুপ, স্টার্টার, ভেজ, নন ভেজ, মেন কোর্স, ডেজার্ট। প্রতিটি খাবারই ছিল খুব সুস্বাদু। একটু রেস্ট নেওয়ার পর হাই টি এর জন্য চলে এলাম। হাই টিতে ছিল টি, কফি আর অনিয়ন পকোড়া। নাইট অ্যাক্টিভিটি রাত 8টা নাগাদ শুরু হলো। প্রথমে ম্যাজিক শো আর ফান গেমস। সব মহলের একটা গুপ্ত রাস্তা থাকে। আমরাও হিডেন ক্যাসেলের সিক্রেট টানেল এক্সপ্লোর করলাম। খালি পায়ে হাতে টর্চ নিয়ে এক ভয়ানক দারুণ অনুভূতি। ডিনার সেরে এসে দেখি বোনফায়ার আরম্ভ হয়ে গেছে। ডান্ডিয়া আর ডিজে নাইট দিয়ে শেষ হলো নাইট অ্যাক্টিভিটি।
much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would, I would. সকাল 7টা নাগাদ বেরিয়ে পড়লাম ট্রেকিং এর জন্য। যাতায়াত মিলিয়ে প্রায় 5 কিলোমিটার। ছোট বড় পাথরের মাঝখান দিয়ে পথ চললাম। কাঁটা গাছ, জংলা গাছ, বনো ফুল সবকিছু পেরিয়ে একটি ঝিলের কাছে এলাম। শেষে একটা ছোট্ট পাহাড়ে দড়ি বেয়ে উঠলাম। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। ব্রেকফাস্টে ইন্ডিয়ান মেনু ছিল, খুবই টেস্টি ছিল খাবারগুলো। ক্যাসলের মধ্যে একটি মিউজিয়াম আছে, দারুণ কালেকশন, অবশ্যই ঘুরে আসবেন। ভিভান ও একটি কয়েনের মেমন্টো কিনেছে, মোটে 100 টাকা দিয়ে। পুরনো অনেক কয়েন্স তাতে ছিল। হিডেন ক্যাসেলের সফর এখানেই শেষ হলো। আপনারা বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে চলে আসুন ছুটির দিনে বা উইকেন্ডে, দারুণ মজা হবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নতুন